আমাদের বাচ্চারা অতি কষ্ট করে আমরা এখানে নিয়ে আসছি এবং অনেক কষ্ট করে রোদ বৃষ্টি এগুলা উপেক্ষা করে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আশা করি যে আমরা আমাদের যদি বাচ্চাদের কাঙ্ক্ষিত ফল অর্জন হয় তাহলে আমাদের আরও ভালো লাগবে আর কি। বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক রকমের কথা হয়, আপনাদের আসলে মতামতটা কি এইখানে? বর্তমান শিক্ষা ব্যবস্থা আসলে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এটাকে করা হয়েছে আর কি, মানে ধ্বংস করা হচ্ছে আর কি। রাষ্ট্রীয় জনগণের দোষটা, এটা রাষ্ট্রীয়ভাবে যে সরকার এখন বর্তমান বাংলাদেশ আছে সেই সরকারের মন্ত্রী মিনিস্টার তদানীন্তন তাদের আরও যে ল্যাসপেন্সার বলি যদি, এরা আসলে সব মিলে কোনো না কোনো কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য এই দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা চক্রান্ত চলতেছে এবং এটা চলতে থাকলে কন্টিনিউ এই দেশের মানুষ আস্তে আস্তে মানে কি বলা হয় যে অন্যান্য দেশের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। বাংলাদেশের নিজস্ব যে মেধা সৃষ্টি সেটা ধ্বংস হয়ে যাবে আর কি। সেক্ষেত্রে আসলে নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে আসলে দুশ্চিন্তায় আছেন কিনা? না, নিজের ছেলেবেলা দুশ্চিন্তা বলতে যার মানে পক্ষ থেকে মানে প্রত্যেকেই তার নিজ গার্ডিয়ানরা বিভিন্ন টিচার দিয়ে পড়ায় তাদেরকে ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। শুধু স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার উপরে ডিপেন্ডেবল না, তারা নিজেরা ব্যক্তিগতভাবে চেষ্টা করতেছে তাদের মেধাকে বিকাশ করার জন্য। দেখা যায় আমি একটু কথা বলতে চাই, অনেক গরম, এর মধ্যে আসলে পরীক্ষা হলে আপনার ছেলে মেয়ে এখন সকালে তো অনেক বৃষ্টি ছিল, জ্যাম ছিল, অনেক কষ্ট হয়েছে আর অনেক ভোগান্তি। রাস্তায় তো জ্যাম থাকে, কোনো ডিসিপ্লিন মানে গাড়ি চালানো মানুষের। একটু জানতে চাইবো যে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক রকমের কথা হয় এবং শিক্ষা ব্যবস্থার বেশ পরিবর্তন এসেছে, বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? শিক্ষা ব্যবস্থা ভালোই আছে যদি মানুষ সবাই ঠিক থাকে, শিক্ষার কোনো সমস্যা নেই, মানুষ ঠিক নাই। অনেকে অভিযোগ করছে সিলেবাসটা শেষ করতে পারে না। এটা একটু আগে পরীক্ষা হয়ে গেছে তো সেই জন্য আর কি, একটু আগে হয়ে গেছে, আর্লি হয়ে গেছে, আর একটু পরে হলে ভালোই তো আর কি। সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আপনার যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে আসলে নিয়ে কতটুকু প্রস্তুতি নিতে পেরেছে? বলে কি আম্মু এখন তো পরীক্ষা আগে দিয়ে দিছে, কভার করতে একটু সমস্যা হয়ে যেতেছে। বললাম যে 24 মাসের পরীক্ষার কোর্স 16 মাসে হয়েছে, যার জন্য বাচ্চারা রিভিশনই দিতে পারে নাই। যে মানে এসএসসি পরীক্ষার যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার ওইভাবে কিন্তু আসলে বাচ্চারা প্রস্তুতি নিতে পারে না। এবং আজকে এত পরিবেশের অবস্থা এত খারাপ, একদিকে বৃষ্টি, তারপর রাস্তায় জ্যাম, এই শিক্ষার্থীরা ভিজে হলে গেছে এবং এই হলে গিয়ে তারা যে সুস্থভাবে পরীক্ষা দিতে পারবে কিনা এখন এইটাই নিয়েই আমরা অভিভাবকরা শঙ্কিত। কারণ পুরো শরীর ভেজা অবস্থায়, তার অ্যাডমিট কার্ড ভেজা, তার জুতা ভেজা, সব কিছু ভেজা ছিল। এখন এইটা নিয়ে আমরা শঙ্কিত, সুস্থ থেকে পরীক্ষা দিতে পারবে কিনা। এখন আপনাদের অনুরোধ, আপনারা ট্রাফিককে একটু এইটাকে নজরদারি দিবেন যাতে অন্তপক্ষে বাচ্চারা এই অন্তপক্ষে বেলি রোডের এই সামনের গেটটা যাতে খুলে দেয় সকালবেলা, যাতে বাচ্চারা পরীক্ষা হলে আসতে পারে।